নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, মার্চ 2026-এ কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, যারা বিগত মাসগুলোতে এফার্ট দিচ্ছিলেন কিন্তু এফার্ট অনুযায়ী যে রেট অফ সাকসেস পাচ্ছিলেন না, তারা কিন্তু এই মাসটাতে দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। বিগত মাসগুলোতে যারা মনে করছিলেন ভাগ্য সাথ দিচ্ছে না বা লাক ফ্যাক্টরটা কাজ করছে না, এই মার্চ মাসটাতে কিন্তু সেটা অনেকটাই দেখতে পাবেন। লাক ফ্যাক্টর অনেক বেশি কাজ করছে পূর্বের তুলনায়। দেখুন, প্রথম যে গুড কম্বিনেশনটা পাচ্ছেন 11ই মার্চ আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের নবমপতি ভাগ্যাধিপতি, তিনি বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন শুরু করছেন। অন্য দিক থেকে আবার পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যস্থানে চতুর্থ এবং একাদশপতি শুক্র, তিনি সপ্তমপতি শনিকে নিয়ে একত্রে অবস্থান করছেন। তাহলে এই এক বছর পরে আপনাদের চতুর্থ এবং একাদশপতি শুক্র, তিনি যে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছেন, তার একাধিক সুফল কিন্তু আপনারা এই মাসটাতে হাতে নাতে দেখতে পাবেন। এই মাসটাতে আপনি ভাগ্যভাবের একটা পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছু স্থায়ী সমাধান এই মাসটাতে পেতে পারেন। যারা পার্টনারশিপ নিয়ে একটা গণ্ডগোলের মধ্যে ছিলেন, তারা মার্চ 2026-এ একাধিক নতুন পরিবর্তন পেতে পারেন। কিছু সাডেন চেঞ্জ আপনার মন মানসিকতা মার্চ 2026-এ বদলে দিতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। এই মাসটা যে শুধু আপনার জন্য লাকি, শুধু তাই না, এই মাসটাতে আপনার ডেস্টিনি অনেকটাই অ্যাক্টিভেটেড থাকছে। জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে এই কথা আমরা বলতে পারি। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা খুব সংক্ষেপে দেখে নেব 1 মার্চ 2026 মহাকাশে নবগ্রহদের কেমন অবস্থান থাকছে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে। না, আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন। আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন রবি, মঙ্গল, রাহু, শুক্র এবং বুধ। এই শুক্র কিন্তু 2 তারিখের পর আপনাদের নবমভাবে সঞ্চার করবেন। শনি পুরো মাসটাতেই আপনাদের নবমভাবে থাকছেন। দেবগুরু বৃহস্পতি, তিনি মিথুন রাশিতে অবস্থান করছেন, যিনি মার্চের 11 তারিখের পর বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন শুরু করবেন। তাহলে এই মাসটাতে আপনি মানসিক দিক থেকে কোন জায়গাটা দেখতে পাবেন? না, এই মাসটাতে আপনার মধ্যে কিন্তু অনেক বেশি হোপফুলনেস কাজ করবে। বিগত মাসগুলোতে যারা ভীষণ রকমভাবে আশাহত ছিলেন, তারা কিন্তু দেখবেন এমন কিছু কোইন্সিডেন্ট এই মাসটাতে ঘটবে, যে কোইন্সিডেন্টগুলো আপনাদের মধ্যে অনেক বেশি আশার সঞ্চার করবে। এবং সেই আশাগুলো কিন্তু কোনো ভ্রান্ত আশা নয়, সেগুলো বাস্তবে রূপও দেবে, সেটা আপনারা হাতে নাতে দেখতে পাবেন। এই মাসটাতে মানসিক দিক থেকে আপনারা একটা লক্ষ্য পরিষ্কারের রাস্তা পাবেন, বা এই মাসটাতে লক্ষ্য ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে জীবনের কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না, কি করবেন বা কি করবেন না, মার্চ মাসে কিন্তু সেই জায়গাটা একটা স্পষ্টতার জায়গায় আসবে, যদি আপনি কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন। এই মাসটাতে আপনার রিলিজিয়াস অ্যাক্টিভিটি বাড়বে, অনেক বেশি আধ্যাত্মিক টান অনুভব করবেন ভিতর থেকে, যদি আপনি কর্কটের জাতক বা জাতিকা হন। আপনার ফিজিক্যাল হেলথের জায়গাটা অন্যান্য মাসগুলোর তুলনায় তুলনামূলকভাবে স্টেবল থাকবে। এই মাসটাতে হয়তো অতিরিক্ত ভ্রমণের কারণে আপনি একটু ফিজিক্যালি টায়ার্ড হতে পারেন। এই মাসটাতে কিন্তু ফুড হ্যাবিটের জায়গাটাতে আপনার একটু বেশি ধ্যান দিলে আপনি ফিজিক্যালি অনেক বেশি ফিট থাকতে পারবেন। আপনি যদি এই মাসটাতে আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখেন, তাহলে এই মাসটাতে আপনার ইনকাম গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী থাকছে। বিগত 3-4 মাসের তুলনায় তুলনামূলকভাবে অর্থ উপার্জনের পরিমাণ এই মাসটাতে আপনার বাড়বে। যারা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো ডিল নিয়ে কাজ কারবার করেন, এই মাসটাতে সেখান থেকে একটা ভালো অর্থ পেতে পারেন। দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট এই মাসটাতে যদি করেন, সেটাও পরবর্তীকালে আপনাকে একটা ভালো ফল দিতে পারে। হঠাৎ করে বিদেশ সংক্রান্ত ব্যাপারে বা উচ্চশিক্ষার কারণে অর্থ ব্যয় হয়তো এই মাসটাতে আপনার কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনি যদি কর্মজীবনে থাকেন, সেটা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন, হঠাৎ করে কোনো বড় প্রতিষ্ঠানে কর্মর সুযোগ পেতে পারেন। বিদেশি প্রতিষ্ঠানে কর্মের সুযোগ
মার্চ 2024-এ আপনি এক্সপেক্ট করতে পারেন। যদি পার্টনারশিপ ব্যবসায় থাকেন সেটা এই মাসে আবার অন্যান্য মাসগুলোর তুলনায় অনেকটাই বেটার রেজাল্ট দেবে। যারা নতুন পার্টনারের সন্ধানে ছিলেন, মার্চ 2026 কিন্তু নতুন কোনো বিজনেস পার্টনার পাওয়ার ক্ষেত্রে অনেকটাই শুভ একটা মাস জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে। এই মাসটাতে কিন্তু আপনাদের থেকে বয়সে বড় বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির একটা বড় ভূমিকা থাকবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে। হঠাৎ করে কোনো নিউ কন্ট্রাক্ট এই মাসটাতে সাইন করতে পারেন। পুরনো কোনো কন্ট্রাক্ট সেটা এই মাসে লিগালাইজড ওয়েতে নিয়ে যেতে সক্ষম হবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট। যদি আপনি এখনও শিক্ষা জীবনে থাকেন তাহলে হায়ার এডুকেশনে এই মাসটাতে খুব ভালো ফল পেতে পারেন। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। রিসার্চ ওয়ার্কে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই মাসটাতে কিন্তু আপনাদের টিচারের মস্ত বড় একটা গুরুত্ব আপনারা ফিল করতে পারবেন, যেটা আপনাদের একাডেমিক লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। এই মাসটাতে আপনার সন্তানের জায়গাতে বা পরিবারের জায়গাটাতে আপনি যেটা পেতে পারেন, পরিবারের মান মর্যাদা বাড়তে পারে, ফ্যামিলি প্রেস্টিজ একটা ভালো জায়গাতে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসটাতে নিতে পারেন, বা যারা দীর্ঘদিন ধরে প্রপার্টি রিলেটেড ম্যাটারকে নিয়ে কোনো ডিসিশনে পৌঁছতে পারছিলেন না, এই মাসটাতে সেটা সর্ট আউট করতে সক্ষম হবেন। সন্তানের শিক্ষার ক্ষেত্রে বা বিদ্যা ক্ষেত্রে কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন যদি আপনি কর্কটের জাতক বা জাতিকা হন। হঠাৎ করে স্বামী বা স্ত্রীর দ্বারা কঠিন বা জটিল কোনো সমস্যার সমাধান সূত্র খুঁজে পেতে পারেন। এক কথায় বলা যেতে পারে এই মাসটাতে আপনি যে কোনো জটিল সিচুয়েশানে পার্টনারকে পাশে পাবেন পূর্ণরূপে। যদি আপনার প্রেম বা বিবাহের জায়গাটাকে দেখা হয় তাহলে এই মাসে আপনি নতুন কোনো ম্যারেজ প্রপোজাল পেতে পারেন। ম্যারেজকে নিয়ে একাধিক সিরিয়াস ডিসকাশন এই মাসটাতে হতে পারে। যারা দাম্পত্য জীবনে একটা দ্বন্দ্ব বা লড়াইয়ের মধ্যে ছিলেন, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা মার্চ 2024-এ আপনার তৈরি হতে পারে। পার্টনারের বিদেশে কোনো কর্মের সুযোগ তৈরি হতে পারে মার্চ 2024-এ। পুরনো কোনো সম্পর্ক নতুন করে ফেরত আসতে পারে এবং সেটা বাস্তবে একটা সাফল্যের মুখ দেখতে পারে। যদি এক নজরে 2026 সালের মার্চ মাসটাকে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দেখা হয় জ্যোতিষিকভাবে, তাহলে বলা যেতে পারে এই মাসটাতে আপনার জীবনে কোনো বিদেশ ভ্রমণ হতে পারে। হঠাৎ করে কোনো রিলিজিয়াস ফাংশানে আপনি অংশগ্রহণ করে নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে এসে জীবনের কোনো অজানা দিক উন্মোচিত হতে পারে মার্চ 2026-এ। ভাগ্যের জোরে কোনো কঠিন বা জটিল কাজকে করে উঠতে সক্ষম হবেন কর্কটের জাতক বা জাতিকারা। পুরনো দীর্ঘদিনের কোনো সমস্যা হঠাৎ করে একটা সমাধান সূত্র খুঁজে পেতে পারে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন মার্চ 2026 তারা কেমন কাটাবেন। আপনি যদি পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকা হন তাহলে অতীতের কোনো হারানো সুযোগ নতুন করে আপনার জীবনে এই মাসটাতে ফেরত আসতে পারে। আপনার ভাগ্যভাব পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে। পরিবারে দেখবেন একটা শান্তির বাতাবরণ আপনি মার্চ 2026-এ পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতি এই মাসটাতে পেতে পারেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় পুনর্বসু। আর্থিক দিক থেকে প্রোগ্রেস বজায় থাকবে। একাধিক ফরেন কানেকশান মার্চ 2026-এ আপনি পেতে পারেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় পুনর্বসু। আপনার জীবনে অতীতের কোনো পুরনো প্রেম হঠাৎ করে ফেরত আসতে পারে। সন্তানদেরকে নিয়ে যারা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু সন্তানদের সাফল্যের জায়গায় একটা বড় উন্নতি এই মাসটাতে পেতে পারেন। মানসিক দিক থেকে কিন্তু অনেক বেশি স্টেবল জায়গায় থাকবেন পূর্বের তুলনায়। যে কোনো বড় ডিসিশন যদি এই মাসটাতে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটা সফলতার জায়গা আপনার তৈরি হতে পারে। আপনি যদি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন পূর্ণিমার দিনে চন্দ্রদেবকে যদি একটি ঘিয়ের প্রদীপ নিয়ে আপনি আরতি করতে পারেন।
পুষ্যা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন মার্চ 2026-এ কিন্তু প্রপার্টি রিলেটেড ম্যাটারে আপনারা একটা ভালো প্রোগ্রেস পেতে পারেন। ফ্যামিলি প্রেস্টিজ এই মাসটাতে অনেকটাই বাড়বে। কর্মজীবনে একটা ভালো স্থায়িত্ব পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কর্ম নিয়ে একটা আনস্টেবল জায়গাতে ছিলেন, এই মাসটাতে এই জাতীয় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, যে ঘটনাগুলো কর্মে একটা স্টেবিলিটি আপনাকে এনে দিতে পারে। আর্থিক স্থিরতা পূর্বের তুলনায় বাড়বে। দাম্পত্য জীবনে কিন্তু যারা একটা দ্বন্দ্ব বা বিবাদের মধ্যে ছিলেন, একটা পার্মানেন্ট সলিউশনের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। যারা ব্যবসায় রয়েছেন, কোনো বিগ ডিল হতে পারে যেটা আপনাকে আর্থিক দিক থেকে একটা বড় মুনাফার মুখ দেখাতে পারে। এই মাসটাতে আপনার রিলিজিয়াস অ্যাক্টিভিটিস বাড়বে। সোসাইটিতে নেম ফেম রেপুটেশন সেটাও কিন্তু অনেকটাই বাড়বে। আপনি যদি যে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্কে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই মাসটাতে নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, তাহলে যেটা করলে আপনি বেশ ভালো ফল পেতে পারেন সেটা হচ্ছে শনিবার দিন রাত্রিবেলা একটা স্টিলের বাটি দুধ ভর্তি করে আপনি রেখে দিন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে, এবং পরের দিন সকালবেলায় সেই দুধ যে কোনো গাছের গোড়ায় আপনি ঢেলে দিন। এতেও অনেক বেশি আপনি এনজয় করতে পারবেন। অশ্লেষার যারা জাতক বা জাতিকা মার্চ 2026-এ খুব ভালো ট্রান্সফরমেশন পেতে পারেন। যারা একটা একঘেয়েমির মধ্যে ছিলেন, একটা ভিন্ন স্বাদ এই মাসটাতে কিন্তু এক্সপেক্ট করতে পারেন, সেটা আর্থিক, মানসিক, সামাজিক, সাংসারিক সব দিক থেকেই। যারা দীর্ঘদিন ধরে পিছন থেকে শত্রুতা করছিল তার একটা অবসান এই মাসটাতে আপনারা দেখতে পাবেন। অর্থনৈতিক জায়গাটা অনেকটাই স্টেবল থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে যদি আপনার জন্ম নক্ষত্র হয় অশ্লেষা। যারা প্রেমকে নিয়ে ভীষণ মনোকষ্টের মধ্যে ছিলেন মার্চ 2026-এ কিন্তু দেখবেন লাভ লাইফে আপনাদের মুখে একটা বড় হাসি কিন্তু ফুটবে। পার্টনারকে এই মাসটাতে খুব ভালো জায়গাতে দেখতে পাবেন। যারা পার্টনারের কর্ম নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলেন তারা দেখবেন পার্টনারের কর্মের কোনো একটা সুযোগ এই মাসটাতে তৈরি হতে পারে, এবং বিদেশ থেকে কোনো নতুন সুযোগ বা অপরচুনিটিজ এই মাসটাতে আপনারা পেতে পারেন। বড় ধরনের যদি কোনো কন্ট্রাক্ট সাইন করেন সেটাও কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে একটা বৃহৎ জীবনের দিকে এগিয়ে দিতে পারে মার্চ 2026-এ। আপনি যদি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা বেশি এনজয় করবেন বা একটু প্রমোট করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। যে কোনো মঙ্গলবার যে কোনো একটা হনুমান মন্দিরে আপনি যদি একটি নারকেল হনুমানজিকে অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।